উচ্চ পদস্থ লোকের অন্তরে ঈশ্বর কথা বলেন। সমাজের যদি উচ্চ পদস্থ লোক আমাকে যদি বাধা দেয় যিশুর কাছে যেও না, কিন্তু তারপর আমি টিকে আছি, যিশুর কাছে যাচ্ছি প্রতিনিয়তভাবে, তখনও ওই উচ্চ পদস্থ লোকের কাছে ঈশ্বর কথা বলতে পারে। কিন্তু আছে কি? কিন্তু যখন আমি সবসময় ঈশ্বরের বাক্যে বাধ্য হতে চাই, বাধ্য হব, এই ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা আমার মধ্যে কাজ করে, তাই উচ্চ পদস্থ লোকের মনও ঈশ্বর পরিবর্তন করে দিতে পারে। এই রাজপ্রসাদের মতো প্রধান কর্মচারীর লোকে ঈশ্বর কি করতেছে? কথা বলতেছে। তিনি দেখতেছেন দানিয়েল এত কিছু করতেছে, বাক্যের বাধ্য হচ্ছে এবং রিস্ক নিয়েছে, তারপরও কি ঈশ্বরের বাক্যের অবাধ্য হচ্ছে না, ওই খাবার খাচ্ছে না। তাই উচ্চ পদস্থ লোকের অন্তরে ঈশ্বর কি করতে পারে? কথা বলতে অবশ্যই তিনি পারে। ঈশ্বর অন্যের মনও তিনি নিয়ন্ত্রণ করতে পারে। সেই বিপরীত লোকের মন যতই কঠোর হোক, সে যদি আমার স্যারও হয় বা টিচারও হয়, স্কুলে একজন যদি শিক্ষকও হয়, যখন আমি যিশুর নামে প্রার্থনা করি, তার মনও বলে দিতে পারে মোমের মতো। আমেন। ঈশ্বরের বাক্যের জন্য প্রতিনিয়ত আমি বাধ্য হতে পারি। এবং সেই সাথে এই দানিয়েল এবং 4 জন যুবক, আজকে টোটাল 4 জন যুবকেরা কি করলো? জীবনে রিস্ক নিয়েছে। কি রিস্ক? এই যে ঘোষণা করলো এই খাবার খেতে হবে, এই খাবার না খেলে সমস্যা আসবে, বা আমি রাজা হিসেবে ঘোষণা দিতেছি, তার মানে কি একজন প্রধানমন্ত্রীর মতো সেই লোক। আমরা যদি প্রধানমন্ত্রী কোনো কাজ বা এই আদেশ দিল, যদি সেটা পালন না করি, তাহলে কি হবে? প্রধানমন্ত্রী চকলেট দিবা একটা, কি হতে পারে? মেরেও ফেলতে পারে, শাস্তি দিতে পারে। এই কথা ছিল রাজা কি কথা বলেছে? এই খাবার খেতে হবে। কিন্তু কি জানে দানিয়েল এবং এই 3 জন বন্ধু কি জানে? এই খাবার কি অশুচি খাবার, না আমরা খেতে পাই না। রাজার অবাধ্যতা হচ্ছে, তার মানে তাদের প্রাণের ঝুঁকি ছিল, তারা রিস্ক নিচ্ছে। রিস্ক মানে বুঝি কিনা? রিস্ক হচ্ছে কি? আমি জানি এই কাজটা করলে আমার প্রাণদণ্ড হতে পারে, শাস্তি হতে পারে, এটাকে বলে রিস্ক। জীবনের ঝুঁকি নিয়েছে, ঝুঁকি নিয়ে ঈশ্বরের বাক্যের আমি বাধ্য হব, ঝুঁকি নিয়ে নিলাম দরকার হলে, তারপর আমি খাবার খাবো না। তখন রাজাও হেরে গেল ঈশ্বরের কাছে। কি হেরে গেল? মহারাজকে ভয় করি, তিনি তোমাদের খাবার ও পানীয় দ্রব্য নির্ধারণ করেছেন। রাজা আমার কি করতে পারে? মাথাও কেটে ফেলতে পারে। রাজা কি করতে পারে? আমাকে মেরেও ফেলতে পারে। অথবা এই দানিয়েল এবং 3 জন বন্ধুকে যখন শুনতে পারবে রাজা, এরা রাজার খাবার খাবে না, তখন কি করতে পারে? ওই দানিয়েল এবং অন্য বন্ধুদেরকে, যাও তোমরা মাঠে গিয়ে কাজ করো, এত খাবার, রাজার খাবার খাবি না, মাঠে যা, ভাগ, লাগতে যা, ভাগ। কিন্তু কি করলেন? এইরকম রিস্ক নিয়েছে। কে নিয়েছে? দানিয়েল এবং দানিয়েলের বন্ধুরা 3 জন। কি রিস্ক নিল? আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য না, জীবনে রিস্ক নেওয়া দরকার। কি রিস্ক? যিশুতে আমি যখন চলি, একদম সোজা না, চোখ বন্ধ করে হাঁটার মতো না, যিশুতে যখন আমি আসি, তখন এটা কি? জীবন নৌকার মতো। জীবন নৌকায় কাইট হবে, আবার সোজা হবে, আবার ঝড় আসবে, আবার তুফান আসবে। কারণ ঈশ্বর কি বলেন বাক্যে? ঈশ্বরের বাক্যে কি লেখা আছে? মোটা বা বড় সড়ো রাস্তা দিয়ে স্বর্গে যাওয়া যায়, কিন্তু চিকন বা সরু রাস্তা দিয়ে স্বর্গরাজ্যে যায়। যখন আমি যিশুতে থাকি, সমস্যা এসে পড়ে, কিন্তু রিস্ক নিয়ে কি? আমি তো যিশুতে থাকবো, জয়ে যা বলুক, পরিবার যদি সে কোনো কিছু না বলে, দরকার নেই, কিন্তু আমি জানি আমার জীবন তো ঈশ্বর, তিনি সমস্ত কিছু পারেন। আমার বন্ধুরা যা বলুক, কিন্তু আমি জীবনে রিস্ক নিয়েছি, আমি তো যিশুতে চলবই। আত্মীয় স্বজন যা বলতে পারে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিষয় রাখতে পারে, তুমি যিশুকে ছাড়বে না, তোমার সাথে যাও, ব্রেক দাও, আরে বেটা যা, তাড়াতাড়ি যা। কারণ কি? ওর সাথে যদি আমার সম্পর্ক থাকে, আপ ডাউন মানে বুঝি না, সম্পর্কের মাঝে খারাপ ভালো দুইটাই থাকে, কিন্তু যখন আমি যিশুতে থাকি, তখন আমার সম্পর্ক আপ ডাউন হয়, আরো ভালো হতে থাকে। তাই যিশুতে থাকা মানে কি? জীবনে সমস্যার রিস্ক আছে, কিন্তু তারপরে কি আছে?
শেষে জীবনের রিস্ক শেষে অনন্ত স্বর্গরাজ্য পুরস্কার আছে, সমস্ত কিছু আছে। যেমন এই দানিয়েল এত রিস্ক নিল, কি রিস্ক নিল? মৃত্যু পর্যন্ত হতে পারে, তারপর আমি ঈশ্বরের বাক্যের বাধ্য থাকবো। আমার গলাও কেটে ফেলতে পারে, আমাকে লাথি মেরে রাজপ্রাসাদ থেকে বের করে ফেলতে পারে, কিন্তু তারপরও কি আমি ঈশ্বরের বাক্যের বাধ্য থাকবো। তখন পরবর্তীতে কি পেল এই দানিয়েল এবং এই যে তার যে তিনজন বন্ধু ছিল তারা কি পেল? আজকের মুখস্থ পাঠে কি ছিল? কয় গুণ বুদ্ধি পাইছে তারা? 10 গুণ। আজকের পাঠ আবার করি। আর জ্ঞান ও বুদ্ধি সংক্রান্ত যে কোনো কথা রাজা তাদেরকে জিজ্ঞাসা করলে সেই বিষয় সমগ্র রাজ্যের সমস্ত জাদুকর ও গণক থেকে তাদেরকে 10 গুণ বেশি 10 গুণ বেশি বিজ্ঞ দেখতে পেলেন। এই দেশের সব থেকে ধনী ব্যক্তি রাজা হিসেবে ছিলেন, এবং রাজার পরে কারা থাকে আসলে সম্মান পায়? যারা আসলে গণক বা জাদুকর, এই ধরনের লোকেরা। ওই রাজার যে গণক বা জাদুকর রয়েছে তারা অনেক শিক্ষিত, শিক্ষায় শিক্ষিত, কিন্তু তাদের থেকে কি 10 গুণ বেশি। 10 গুণ বেশি মানে হচ্ছে ওইরকম 10টা জাদুকরের সমান একজন। রাজার কাছে আছে কয়টা? একটা জাদুকর, কিন্তু দানিয়েল কয়টা জাদুকরের সমান? 10টা জাদুকরের সমান। রাজার কাছে আছে গণক বা বুদ্ধিমান গণক একজন, কিন্তু দানিয়েল একাই 10 জনের সমান। এত মানে বুদ্ধি পেয়েছে, কিন্তু সাধারণভাবে পায়নি। কি? তাদের জীবনের রিস্ক তারা নিয়েছে। তাই আপনি আমি যখন যিশুতে আছি বাধা থাকবে, কিন্তু যখন এই বাধা আমি কাটিয়ে যাবো তখন কি হয়? কিরে কি খবর তোর? আগে তো দেখতাম তুই ক্লাসে ফেসবুক মারতিস, এখন কিভাবে তোর রোল 1 থেকে 5 ভিতরে থাকে? কি ব্যাপারটা কি? কারণ আমি তো যিশুতে যাই, আমি তো জ্ঞান বুদ্ধি পাচ্ছি ঈশ্বরের বাক্যে। কিরে তোর পরিবার দেখতাম আগে মানে কাজ করতে পেত না, পেয়েছে তো? আরে হ্যাঁ পেয়েছে, মানে শেষ, সামনে ধরে মুরগি দিয়ে ভাত খাওয়াবে। আগে পরিবারের লোন ছিল, আগে পরিবারের সমস্যা ছিল, চাকরি ছিল না, কিন্তু তারপর আমি যিশুতে টিকে আছি। এই চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে যিশুতে থাকার কারণে। পরবর্তীতে কি গেল? এই দানিয়েল এবং এই 3 জন বন্ধু তারা ওই দেশে অনেক বছর ছিল, জানি না মৃত্যু পর্যন্ত ছিল কিনা, অনেক বছর ছিল। এবং বিগত অনেক বছর কি করলো তারা? কি করেছে তারা? এই দীর্ঘ বছর ধরে এই উচ্চ পদস্থ লোক হিসেবে, কর্মচারী হিসেবে, রাজার কর্মচারী হিসেবে কাজ করেছে। রাজার কর্মচারী মানে হচ্ছে ও মন্ত্রী সভায় তারা ছিল, মন্ত্রী সভায় কাজ করতেছে। তার মানে তারা যে ঈশ্বরের বাক্যের বাধ্য, তারা দেখতেছে, মন্ত্রী সভার লোকেরা দেখতেছে, রাজা দেখতেছে, এবং রাজ্যের প্রজারাও দেখতেছে। কি দেখতেছে? এদের ঈশ্বর তো জীবন্ত ঈশ্বর, এদের সাথে বাবা টক্কর দেওয়া যাবে। তাই আমি যখন যিশুতে টিকে থাকি, আমাকে কে দেখে? আমার পরিবার লোকেরা দেখে, আমার প্রতিবেশীরা দেখে, আমার আত্মীয় স্বজনরা দেখে, আমার বন্ধুরা দেখে। কি এত সাংঘাতিক জিনিস! আগে ফেল করতে এখন বাবা 1 থেকে 5